हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू शॉर्ट ভিডিও। তোর 27 তারিখ যাওয়ার কথা ছিল, তুই কেন যাসনি? তো তুই এতদিন এখানে আসিস নি কেন? এই নিয়ে ওর সাথে ঝগড়া করছিলাম। এটাই কথা, তুই কোথায় ছিলি? একবার বলে চলে বউয়ের কাছে গেছিলি? বেরো ঘর থেকে, যা বেরো। রাত্রে চলে আসবে, দুপুরবেলা ঠিক টাইমে এসে গেছে। আমি ভেবেছিলাম ও আসবে না, বাট ও এসেছে। তারপরে বেরিয়ে গেছিলাম আমরা ঘুরতে। আমরা গেছিলাম ব্যান্ডেলে লাহিড়ি বাবা মন্দিরে। তো সেখানে আমরা ব্যান্ডেলে নেমে গেলাম আর যাচ্ছিলাম অটোর লাইনে। প্রচুর অটোর লাইন ছিল, কারণ এখন তো সব ঘুরতেই যাচ্ছে, তো এই সময় প্রচুর ভিড় হয়। তো আমরা এন্ট্রি করে নিয়েছিলাম। তারপরে এত জায়গাটা সুন্দর লাগছিল, আর সব ফুল গাছ ছিল। তো আমি এর আগেও দুবার গেছিলাম, কিন্তু এখন আরও জিনিসগুলো বেশি সুন্দর লাগছে, কারণ শীতকালে ফুল গাছগুলো হয় তো আরও বেশি ভালো লাগে। তো এইগুলোই আমরা ঘুরতে ঘুরতে আমাদের টাইম কেটে গেছিলো। আমরা অনেক কিছু খেয়েছিলাম, বাট সেগুলো আর দেখানো হয়নি। আর এইখানে হচ্ছে আমরা সব ফটো তুলছিলাম। এত সুন্দর ফুল লাগছিলো, আর কি বলবো, আমরা ভেবেছিলাম ও নিয়ে যাবে না, বাট নিয়ে গেছিলো। আর আমাদের সাথে ছিল দিদিকেও নিয়েছিলাম, যে দিদি যাবো। তো যা হোক করে আমরা, মানে কি বলবো, আর এত মজা করছিলাম ওখানে। আর ও ছিল হচ্ছে কমেডিয়ান। ওকে আমরা বলছিলাম এইভাবে পোজ দে, ওইভাবে পোজ দে, দিদির ব্যাগটা ধর, এরকম কর, ভ্যানিটি ব্যাগ ধর। আর এই করে করে আমরা পুরো জায়গাটা ঘুরলাম। আমি ভিডিও বানিয়েছিলাম। খুব ভালো ছিল জায়গাটা। আর শীতকালে ঘুরতে সব জায়গাতেই ভালো লাগে। এই যে ও যাচ্ছে এরকম। আর এখানে একটা রাধাকৃষ্ণ ছিল, এত সুন্দর যে কি বলবো। রাধাকৃষ্ণটা আমি আলাদাভাবে একটা পিকচার তুলেছি। এত সুন্দর রাধাকৃষ্ণ না। এইভাবে আমরা পুরোটা, মানে পুরো ঘুরেছি। ঘুরে মন্দিরে ঢুকলাম। আর এই মন্দিরে হচ্ছে মাথায় ওড়না না নিলে ঢুকতে দেয় না। তো আমরা এগুলো বাইরেটা ছিলাম বলে এমনি ঘুরছিলাম, বাট এটা হচ্ছে মন্দিরে যখন ঢুকলাম আমরা কিন্তু মাথায় ওড়না নিয়েছিলাম। তো খুব ভালো লাগে, একটা আলাদা একটা ফিলিং হয়। খুব সুন্দর মন্দিরটা। এটা জলের মন্দির, জলের ওপর মন্দিরটা আছে। আমরা কালকে এখানে ছবি তোল, আমার আর দিদির বলছে এই ফটো তোল। তারপরে ওর ফটো তুলে দিলাম। আর এটা হচ্ছে আমি একটু স্লো মোশন ভিডিও করেছিলাম ওখানে। এই করছিলাম, রিলস বানাচ্ছিলাম, বাট ওকে এত খাটিয়েছি, একটা রিলসও আমি ঠিকঠাক বানাতে পারিনি। ওকে বলেছি দাঁড়া, ছেড়ে দে। তারপরে ট্রেনের টাইমের জন্য এসে আমরা অপেক্ষা করছিলাম। এই ছিল আমাদের সারা